তারাও সেখানে যান, কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলিম হয়ে যান। আর সাথে সাথে আমার মা এবং বোনেরা শালীন পোশাক পরেন। এবং যারা আমরা পুরুষ যারা আছি, যারা আমরা ছেলে যারা আছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মন মানসিকতা নিয়ে সেখানে অবস্থান করি, কিন্তু আমরা আমাদের মানসিকতা চিন্তা ভাবনা পরিবর্তন করি। কি পরিবর্তন? যে আল্লাহ তাআলা দেখছেন। জীবনে অনেক পাপ হয়েছে, আমি এখানে এমন জায়গায় অবস্থান করছি, আল্লাহ তাআলা আমাকে সদা সর্বদা দেখছেন। তো আল্লাহ তাআলা সদা সর্বদা দেখছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এই মন মানসিকতা আমার আপনার অন্তরে যতক্ষণ না জাগ্রত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পাপাচার মুক্ত আমি আপনি জীবনযাপন করতে পারবো না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জীবনে, 23 বছর রিসালাতি জীবনে যদি আপনি দেখেন মাত্র কয়েকটা অপরাধ সংঘটিত হয়েছে, আর তারপরে কোনো মানুষ দেখে নাই, ও অপরাধীরা নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারেন্ডার হয়েছে, আত্মসমর্পণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, আমার দ্বারা অপরাধ হয়ে গেছে, আমাকে পবিত্র করে দিন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এটা ছিল ইসলামের রূহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী শিক্ষা, ঈমানি শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষার ছিটেফোঁটা এখনো সেই জায়গাটা আছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ, ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ তো গ্রহান্তরে পৌঁছাতে পারে, ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ গ্রহান্তরে পৌঁছাতে পারে, ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ মহাকাশে পৌঁছাতে পারে, কিন্তু ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ স্রষ্টার সান্নিধ্য অর্জন করতে সম্ভবপর নয়। স্রষ্টার সান্নিধ্য অর্জন করা ধর্মীয় শিক্ষা ছাড়া সম্ভব নয়। ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ উচ্চ ডিগ্রি অর্জন করতে পারে, কিন্তু সে পশুত্ব স্বভাব, পশুর মতো জীবনযাপন করতে শুরু করবে। আজ ইউরোপের মাটিতে আমেরিকা, জাপান, ফ্রান্স, ভারত, পাকিস্তান, বাংলাদেশ হাজার হাজার বৃদ্ধাশ্রম পাবেন। কেন? সৌদি আরবে আপনি একটাও বৃদ্ধাশ্রম পাবেন না। তার কারণ সেখানে মানুষ তৈরি হয়, সেখানে ধর্মীয় চর্চা আছে। এজন্য সক্রেটিস বলেছেন, দ্য এডুকেশন উইদাউট রিলিজিয়ন ইজ বারবারিজম। ধর্মহীন শিক্ষাই মানুষকে পশুত্বের পর্যায়ে পৌঁছে দেয়। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের এই গ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো এবং আলেম ওলামা যারা আছেন তাদেরও বলবো যে অবশ্যই আপনারা আপনাদের প্রত্যেক ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। দুনিয়াবী শিক্ষার সাথে সাথে, পার্থিব শিক্ষার সাথে সাথে আপনি ধর্মীয় শিক্ষা অবশ্যই দিবেন। অন্তত পক্ষে প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য কর্তব্য হলো ইসলামের যে সমস্ত বিষয় প্রত্যেক মুসলমান নর নারীর জন্য অপরিহার্য কর্তব্য, তা প্রত্যেক মুসলিমকে আপনার শিখতেই হবে। না জেনে শুনে নামাজ রোজা করলে আপনার সঠিকভাবে তা আদায় হবে না এবং ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই। এখন কোন মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আর সে লা ইলাহা ইল্লাল্লাহ কি জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ তাৎপর্য বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে অবগত নয়, তো তার লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে কি লাভ হবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাঝে মাঝে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে সে মুসলমান। কি বলছেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম, তো সে মুসলমান নয়, আমরা কেন মুসলমান? যদি বলেন যে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো বলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর তাৎপর্য জানে না। তো আপনাদের এই কথাটা সঠিক। আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য জানি? আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহর ভাবার্থ সম্পর্কে অবগত? যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য জানতাম, যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর ভাবার্থ জানতাম, তাহলে ইসলাম ছাড়া অন্য ধর্ম দিনকে আমরা সঠিক কেন ভাবতাম? সুপ্রিয় ভাতৃবৃন্দ, শুধু তাই নয়, এই জ্ঞান না থাকার কারণে, সঠিক বিদ্যা না থাকার কারণে যে মুসলমানরা আপনার জোরসে আমিন না আস্তে আমিন হবে ইমামের পিছনে, ইমামের পিছনে জোরসে আমিন না আস্তে আমিন হবে, এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফা হবে, বুকের উপরে হাত হবে না নাভির নিচে হাত বাঁধতে হবে, একে কেন্দ্র করে যারা মসজিদ ভাগাভাগি করে, একে কেন্দ্র করে যারা মারপিট ঝগড়া বিবাদ করে, তারাই আবার কাপ্তানি হয়ে যায় কি করে? সঠিক জ্ঞান না থাকার কারণে। সময় নাই সেই প্রসঙ্গে আলোচনা করার, মাত্র কয়েক মিনিট আছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনাদের শুধু এতটুকু বলি, আপনারা বক্তব্য শুনবেন কেন? আপনারা জালসা শুনবেন কেন? কেন কেন আপনারা পড়বেন? আলেম ওলামাদেরকে বলবো, আমার ভাইদেরকে যারা মাদ্রাসার বিশেষ করে আলেম আছেন, বৃহস্পতিবার শুক্রবার বসে থাকবে না, বিভিন্ন জায়গায় খুতবা দিন।
এদেরও ব্যবস্থা করুন যারা জেনারেল শিক্ষিত। আমার বাপ মা আছেন, বড় হয়ে গেছেন যারা, তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করুন। নামাজ তো পড়েন কিন্তু নামাজ কি বুঝেন না, রোজা রাখেন রোজা কি বুঝেন না, তো তাদেরকে ট্রেনিং দিন, তাদেরকে প্রশিক্ষণ দিন। দেখবেন যদি আমরা যদি তাদেরকে যদি প্রশিক্ষণ যদি দিতে পারি, তাদেরকে যদি ট্রেনিং দিতে পারি, তাদেরকে যদি দিনমুখী করতে পারি, সুপ্রিয় ভাই এবং বোন, মুসলিম জাতি মার খাওয়ার জাতি না। মুসলিম জাতি আপনার নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, অবহেলিত হবে, এরা সদা সর্বদা লাঞ্ছিত থাকবে এমন না। আপনার সূরা নূর 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন আপনাকে শাসন ক্ষমতা দেওয়ার, আপনাকে শাসন ক্ষমতা দেওয়ার এই পৃথিবীতে অঙ্গীকার করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা সেই যোগ্যতা হারিয়ে ফেলেছি। যেদিন আমরা সেই যোগ্যতা অর্জন করেছিলাম শাসন ক্ষমতার, সেই দিন আমরা এই পৃথিবীকে শাসন করেছিলাম। আমরা সেই যোগ্যতা হারিয়ে দিয়েছি। কোরআন এবং সুন্নাহ বুঝি না, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার প্রচেষ্টা করি না, অন্য পন্থায় আমরা শাসন ক্ষমতা চাই বা মর্যাদা চাই, এটা কোনোদিনই সম্ভব নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা সমুন্নত করবেন। ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবং তোমাদের মধ্যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং তোমাদের মধ্যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদায় সমুন্নত করবেন। সূরা মুজাদালা 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ। আজকে আমরা বলছি আমরা ঈমানদার, আমরা মুসলমান, তাহলে আমরা মার খাচ্ছি কেন? আমরা মার খাচ্ছি কেন? আসলে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে আমরা প্রকৃত ঈমানদার হতে পারিনি, যে কারণে আমরা মার খাচ্ছি। আমি যে বিষয়টি বললাম, একটুতেই আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। যেখানে আমিন বলাকে কেন্দ্র করে আমাদের ঝগড়া হচ্ছে, সেখানে আমরা যেখানে আমরা মসজিদ ভাগাভাগি পর্যন্ত করে নিচ্ছি, সেখানে আবার কেউ কাদিয়ানি হয়ে যাচ্ছে। তার কারণে আমরা বক্তব্য শুনি, পূর্ণরূপে শুনি না, আলোচনা করি, গঠনমূলক আলোচনা আমরা করতে অভ্যস্ত নই। এজন্য আমাদের যারা আলোচনা করছি তাদেরও উচিত কর্তব্য যে বিষয় নিয়ে আলোচনা করব, যখন সেই বিষয়টা গভীর ভাবে এবং পূর্ণ স্টাডি করে আমাদেরকে জনগণের সম্মুখে পরিবেশন করতে হবে, তাহলে জনগণ সচেতন হবে এবং সঠিক বিষয়টা জানতে পারবেন। যেহেতু আজকে ফের শাকিল বিন হানিফের ফিতনা ছড়িয়ে গেছে এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী থেমে যায় নাই, শুধু 2 মিনিট আছে, আমি শুধু 2 মিনিটেই কয়েকটি কথা আপনাদের বলছি। দাজ্জাল সম্পর্কে আপনারা জানেন না? জানেন না দাজ্জাল আসবে এটা শুনেছেন? ঈসা আলাইহিস সালাম আসবেন শুনেছেন? ইমাম মেহেদী আসবেন শুনেছেন? তাদের পরিচয় জানেন? দাজ্জালের কয়টা চোখ হবে? দাজ্জালের কয়টা চোখ হবে? একটা না দুটা? একটা। পড়েছেন না শুনেছেন? যে মোবাইলে দেখেছেন, মোবাইলে দেখেছেন। আপনাদের বলি সুপ্রিয় ভাতৃবৃন্দ, মোবাইল দেখুন, গান বাজনা বাদ্যযন্ত্র শুনবেন না। অনুরূপ ভাবে এমন কোন বক্তার বক্তব্য শুনবেন না যিনি সালাফি মানহাজ যে প্রতিষ্ঠিত নন, যিনি সালাফি মানহাজে প্রতিষ্ঠিত নন, যারা আকীদা সঠিক নয়, না হলে গুমরাহ হয়ে যাবেন, বিভ্রান্ত হয়ে যাবেন। যারা কোরআন এবং সুন্নাহর কথা বলেন না, আজগবি গাঁজাখুরি গল্প বলে, তাদের কথা শুনে বিভ্রান্ত হবেন, এটা স্বাভাবিক। যেহেতু দাজ্জাল সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ইমাম মেহেদী সম্পর্কে সঠিক ধারণা আমাদের নেই, কেউ যখন বলে যে আমি ইমাম মেহেদী, আমি ঈসা এবং আমি নবী, তখন আমরা তাকে নবী বলে ঈমান হারা হয়ে যাই। সুপ্রিয় ভাতৃবৃন্দ, শাকিল বিন হানিফ সে হচ্ছে একজন মিথ্যাবাদী। ইমাম মেহেদীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ। আর শাকিল বিন হানিফ মানে হানিফের পুত্র শাকিল, সে মিথ্যাবাদী, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। সুনান আবি দাউদ হাদিস নম্বর 4282। আর দাজ্জালের একটা চোখ নয়, দাজ্জালের 2টা চোখ। সবাই নাই বিস্তারিত আলোচনা করার, আমি শুধু আপনাদের বলে দিই, দাজ্জালের 2টা চোখ হবে, 2 চোখই হবে কানা। ডান চোখ হবে আঙ্গুরের মতো ফোলা, কান্নাহা এনাবুন তফিয়া, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, কান্নাহা এনাবুন তফিয়া। ডান চোখটা হবে আঙ্গুরের মতো ফোলা, আর বাম চোখটা হবে দাজ্জাল, দাজ্জাল আমারু আইনিল ইউসরা, দাজ্জালের বাম চোখ হবে কানা। তো ইন্না দাজ্জাল মামসুহুল আইনিল ইউসরা আলাইহা জাফরাতুন গালিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই দাজ্জালের বাম চোখ হবে লেপা, একটা হবে কানা
কেমন হবে আকৃতি ধরন বলছেন লেপা আলাইহা জাফরাতুন গালিজা, তার উপরে থাকবে মোটা নখের মতো মোটা চামড়া। মাকতুবুন বাইনা আইনাই কাফির, দাজ্জালের দুই চোখের মাঝে লেখা থাকবে কাফির। ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিব, প্রত্যেক ইমানদার মুসলমান তা পাঠ করতে পারবে। ঈমান যদি না থাকে, ঈমান যদি না থাকে, অন্তরে যদি কারো ঈমান যদি না থাকে, যে মুসলমান ঘরে জন্মেছি আমি পাঠ করতে পারবো না, আমার যদি ঈমান যদি না থাকে, আর ঈমান যদি থাকে দুই চোখের যদি অন্ধ হয়, ঈমান যদি থাকে, জি আলেম ওলামার কাছে আমি পাঠ করলাম, অধ্যয়ন করলাম, লেখাপড়া জানি না, শুনে শুনে আমি পড়লাম, জানলাম ইসলাম ঈমানের মৌলিক বিষয় সম্পর্কে অবগত হলাম, ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে অবগত হলাম এবং সেই অনুযায়ী জীবনযাপন করি, তাহলে আমি অন্ধ হলেও দাজ্জালের কপালে যে লেখা থাকবে দুই চোখের মাঝে কাফের, সেটা আমি পড়তে সক্ষম হব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2934, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23439। সুপ্রিয় ভাতৃবৃন্দ, সময় শেষ হয়ে গেছে, আমি আপনাদের সময় নিচ্ছি না, শুধু এই বিষয়টা তাহলে একটু কমপ্লিট করে দিই। তার কারণ অনেকেই অজান্তে আমরা বিভ্রান্ত হয়ে যাই, আপনারা বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। এবং মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে মিথ্যাবাদী, এই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল যখন এই পৃথিবীতে আবির্ভূত হবে তখন 40 দিন অবস্থান করবে। কয়দিন বললাম? আপনাদের জিজ্ঞাসা এজন্যই করছি যে আমি যদি বলে চলে যাই সাধারণভাবে, তাহলে আবার উঠে যাওয়ার পরে বলবেন যে কি বলেছেন ভুলে গেছি। জিজ্ঞাসা করার মাধ্যম দিয়ে আপনাদের হৃদয়ে এটা গেঁথে দিতে চাই, ইনশাআল্লাহ আপনারা বিভ্রান্ত হবেন না। দাজ্জাল এই পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরে 40 দিন থাকবে। কয়দিন বললাম? 40 দিন। একটু কথা বলতে হবে। এই 40 দিনটা হবে আমাদের এই দিনগুলোর 14 মাস 14 দিন। কয়দিন বললাম? 14 মাস 14 দিন। তাহলে দাজ্জাল 40 দিন থাকবে, আর তার সেই 40 দিনটা হবে 14 মাস 14 দিন। এটা আপনারা বুঝতে পেরেছেন? বুঝেছেন? না বুঝলে বলতে হবে না যে আমরা বুঝেছি। এতটুকু বুঝেছেন যে 14 দিনটা হবে 14 মাস 14 দিন। কিন্তু এই 14 মাস 14 দিন কেমন করে হবে, এটা কি করে বুঝলাম? যে এখনো বুঝিনি। আমরা যদি এটা বুঝে নিই, আমরা বিভ্রান্ত হব না ইনশাআল্লাহ। এই 14 মাস 14 দিন হবে। কথা কয়েক মিনিট খুব মনোযোগ দিয়ে শুনুন। দাজ্জালের একটা দিন হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1 বৎসর। আমাদের এই দিনগুলোর সমান এই দিন যদি ধরা হয়, তাহলে দাজ্জালের একটা দিন হবে 1 বৎসরের সমান, আর একটা দিন হবে 1 মাসের সমান, একটা দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি 37টি দিন হবে আমাদের এই দিনের মতো, আমাদের এই দিন রাতের মতো। তাহলে একটা দিন হবে 1 বৎসরের সমান, মানে 12 মাস। একটা দিন হবে দাজ্জালের 1 বৎসরের সমান, মানে 12 মাস আছে 39 দিন। একটা দিন হবে 1 মাসের সমান, মানে 13 মাস আছে 38 দিন। একটা দিন হবে 1 সপ্তাহের সমান, অর্থাৎ 7 দিন। 13 মাস 7 দিন, এখনো আছে 37 দিন। 37 দিন থেকে আপনার 1 মাস লেন থাকবে 7 দিন। তাহলে 13 মাস আর 1 মাস 14 মাস, আর 7 দিন প্লাস 7 দিন 14 দিন। 14 মাস 14 দিন এই পৃথিবীতে দাজ্জাল আবির্ভূত হওয়ার পরে অবস্থান করবে। একটা দিন হবে 1 বৎসরের সমান। সুপ্রিয় ভাই এবং বোন, একাধিক দিন 1 বৎসরের সমান হবে না, মাত্র একটা দিন। আর এটা রূপক অর্থে না। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের সম্মুখে হাদিস বর্ণনা করলেন, তখন সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমাদের যুগেই যদি দাজ্জাল চলে আসে, আর একটা দিন যখন 1 বৎসরের সমান হয়ে যাবে, তখন কি আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া যথেষ্ট হবে? অর্থাৎ এখন যে দিনে রাতের 24 ঘন্টায় আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ছি, তো দাজ্জাল চলে আসার পরে যখন দিন রাতটা 1 বৎসরের সমান হয়ে যাবে, তখন ওই 1 বৎসরে কি আমাদের 5 ওয়াক্তেরই নামাজ পড়তে হবে, যেহেতু দিন রাত একটাই? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তখন ওই 5 ওয়াক্তের নামাজ পড়লে হবে না। ও কদরুল্লাহ, 1 বৎসরের পূর্ণ হিসাব করে তোমাদের নামাজ আদায় করতে হবে। 1 বৎসরের পূর্ণ হিসাব করে তখন নামাজ আদায় করতে হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2937, নওয়াস বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। মুসনাদ আহমদ, সুনান আবি দাউদ, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি আপনাদের বলতে চাই স্পষ্ট ভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পত্র হাদিসে এবং সুনানে আবি দাউদ 4321 নম্বর হাদিসে বলেছেন যে এই ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালের পরে। ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালের পরে, এমনকি ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মেহদির পরে। আল মানারুল মুনিফ, ইমাম ইবনে কাইয়িমের বিখ্যাত বই আল মানারুল মুনিফ ফি সহিহ ওয়া যায়িফ, আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল হাদিস সাহিহাতে হাদিসটিকে উল্লেখ করেছেন, হাদিস নম্বর 2236, যে ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মেহদির পরে, দাজ্জালের পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। আমি আপনাদের বলি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে বলছে যে আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে আমি হচ্ছি ঈসা, আমি হচ্ছি মেহদি, আমি হচ্ছি ঈসা, আমি হচ্ছি নবী, তো সে মিথ্যাবাদী কিনা এটা দিবালোকের নাই এক্ষুনি স্পষ্ট হয়ে যাবে। শুধু আপনাদের ধরিয়ে দিই যে একটা বৎসরের সমান দিন এখনো হয়েছে, দাজ্জাল এসে অতিবাহিত হয়ে গেছে। এই দাজ্জাল বলছি আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এসে অতিবাহিত হয়ে গেছে, এখনো একটা দিন একটা বৎসরের সমান হয় নাই। এত দ্বারা কি প্রমাণিত হলো? এখনো দাজ্জাল আসে নাই। আর দাজ্জাল যখন আসে নাই তখন ঈসা আলাইহিস সালাম আসেননি, ইমাম মেহদি আসেননি, ঈসা আলাইহিস সালাম আসেননি। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একজন মিথ্যাবাদী। যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মিথ্যাবাদী আখ্যায়িত না করবে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মিথ্যাবাদী না বলবে, তাকে নবী বলে যারা বিশ্বাস করবে, তারা কোনোদিনই জান্নাতে যাবে না যদি সেই অবস্থায় মৃত্যুবরণ করে। এজন্য কেউ যদি কাদিয়ানী কেউ যদি থেকে থাকে অত্র এলাকায়, আমি বলবো তওবা করে কালেমায়ে শাহাদাত পড়ে আপনি মুসলমান হয়ে যান এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মিথ্যাবাদী আখ্যায়িত করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে শিখতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদ রচনা করেছেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর যে আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছিলাম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াতকে কেন্দ্র করে একটি অনুচ্ছেদ রচনা করেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, বলা এবং আমল করার আগে জানা। অনুচ্ছেদ বলা এবং আমল করার আগে জানা। তো আমি যে নামাজ পড়বো, আমি যে কালেমা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, তাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার আগে আমাকে জানতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহটা কি। আমি উসমানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই অবস্থায় মৃত্যুবরণ করবে, যে সে জানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে যাবে। শুধু মুখস্থ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আজকে তো আমাদের কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা চাহার মন্ত্রতে দাঁড়িয়ে গেছে, তাই না? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষা চাহার মন্ত্র না। লা ইলাহা ইল্লাল্লাহটা হচ্ছে এমন এক বাক্য যে বাক্য আপনার পূর্ণ জীবনটাকে পরিবর্তন করে দেবে। আর এজন্যই তো কালেমায়ে শাহাদাতের আগে আমি চুরি করতে পারতাম, কালেমায়ে শাহাদাতের আগে আমি ডাকাতি করতে পারতাম, কালেমায়ে শাহাদাতের আগে আমি সুদ ঘুষ খেতে পারতাম, কালেমায়ে শাহাদাতের আগে আমি জিনা ব্যভিচার করতে পারতাম, কালেমায়ে শাহাদাতের আগে আমি অন্যায় অবিচার করতে পারতাম, আমি কালেমায়ে শাহাদাতের আগে নারী নির্যাতন করতে পারতাম, আমি কালেমায়ে শাহাদাতের আগে একে অপরকে ধোঁকা দিতে পারতাম, প্রতারণা তাদের সাথে করতে পারতাম। কিন্তু যখন আমি কালেমায়ে শাহাদাত পড়ে নিয়েছি, আমি নিজের জীবনে বিপ্লব নিয়ে আসার দৃষ্টিভঙ্গিতেই কালেমায়ে শাহাদাত পড়েছি। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমায়ে শাহাদাতের পাঠের ফজিলত বর্ণনা বিভিন্ন ভাবে করেছেন। কালেমায়ে শাহাদাত একটা পর্যায়ে পূর্বের সব গুনাহকে মাফ করে দেয়। আবার কালেমায়ে শাহাদাত পূর্বের গুনাহগুলোকে শুধু মাফ না, বরং পূর্বের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবে। আল্লাহ তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াতে বলেন, ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিম হাসানাত, আল্লাহ তাআলা এদের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবেন। একটা অবস্থায় পূর্বের পাপ নেকিতে পরিবর্তন হয়ে যাবে, একটা অবস্থায় পূর্বের পাপ মাফ হয়ে যাবে, আর একটা অবস্থায় পূর্বের পাপ একটাও মাফ হবে না। কিয়ামতের দিনে সব পাপের জবাবদিহি করতে হবে। সব পাপের জবাবদিহি করতে হবে কখন? টাইম নেই, আলোচক চলে এসেছেন, শুধু এই কথাটা বলে দিই। কখন? যখন আমি কালেমায়ে শাহাদাত পড়বো, কিন্তু আমি কালেমায়ে শাহাদাত অনুযায়ী জীবন যাপন করব না। কালেমায়ে শাহাদাত এটি হলো একটি বিপ্লবী বাক্য। সুপ্রিয় ভাতৃবৃন্দ, কালেমায়ে শাহাদাত পড়বো, আমি এই সাক্ষ্য দেব যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য করব এবং নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে অর্পণ করে দেব। আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলার জন্য সার্বিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ থাকব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমি জীবন যাপন করব। এই দৃঢ় ভাবনা নিয়ে যদি আমি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারি, তাহলে এই কালেমায়ে শাহাদাত আমার জীবনে সফলতা এনে দেবে। মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হব, কবরের শাস্তি থেকে বাঁচতে পারবো। পরিশেষে এই কথাই আপনাদেরকে বলবো, সুপ্রিয় ভাতৃ
নেতৃবৃন্দ নিজেরা পড়ুন, অন্যকে পড়ান। আমাদের মাদ্রাসা অবশ্যই এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য সার্বিকভাবে আমাদের প্রচেষ্টা করতে হবে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, নানাভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। সাথে সাথে আমাদের নিজেদের জীবনের উন্নয়নের লক্ষ্য এবং উদ্দেশ্যে আমাদের সন্তান সন্ততি তাদেরকেও পড়াতে হবে। যারা আমরা বড় হয়ে গেছি জানি না, আমি আলেম ওলামাদেরকে বলবো, এই অত্র এলাকার আলেম ওলামাদেরকে বলবো যে এদের জন্য অন্তত সাপ্তাহিক 1 ঘন্টার এরকম ক্লাসে এরকম করুন, 1 ঘন্টার ক্লাস জানিয়ে দিন পুরুষদের জন্য, মহিলাদের জন্য, যে আমরা যখন ধুলিয়ানে আপনার কিউআরএফ এর মাধ্যম দিয়ে এই রকম যারা জেনারেল শিক্ষিত আপনার আইএ বিএ এমএ আপনার ডিগ্রি করেছেন কিন্তু কোরআনের বর্ণ জ্ঞান পর্যন্ত নেই, তাদের কোরআন পড়তে জানে না, ইসলাম কি বুঝে না, এদেরকে ইসলামের মৌলিক শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের চেতনা তাদের অন্তরে ভরে দেওয়ার জন্য আমরা যখন 1 মাসের 2 মাসের কোর্স যখন চালু করলাম, তখন শুধু এই স্কুল কলেজে যারা পড়ছে এই ধরনের আপনার জেনারেল শিক্ষিত ছেলে মেয়েরাই নয়, আপনার বৃদ্ধা মহিলা, বৃদ্ধরা তারাও সেই জায়গাতে শিখতে এসেছেন। একজন বৃদ্ধা মহিলা 52 বছরের, সে বলছে যদি মেয়েরা তোমরা যদি কোরআন শিখো তাহলে আমি কেন শিখবো না, আমার তো বেশি দরকার যে আমি কোরআন পড়তে শিখবো। মুসলিম হয়ে এটা আমাদের জন্য কলঙ্ক যে কোরআন আমরা পড়তে জানি না, কোরআন আমরা বুঝি না। সুপ্রিয় ভাই বোন, এজন্য আপনাদের বলবো মুসলিম মাত্রই আমাদেরকে ধর্মের মৌলিক জ্ঞানগুলো অবশ্যই শিখতে হবে। তারপরে আপনি কোরআন পড়ুন, কোরআনের তাৎপর্য তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করুন, আপনার মহা হাদিস পড়ুন, উচ্চ ডিগ্রি অর্জন করুন, আপনি ডাক্তার হন, ব্যারিস্টার হন, কোনো সমস্যা নেই, কিন্তু মৌলিক জ্ঞানটুকু আপনাকে শিখতেই হবে। মৌলিক জ্ঞান ইসলামের আপনাকে শিখতেই হবে যদি আমরা এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই এবং মৃত্যুর পরে যদি প্রকৃত অর্থেই আমরা সফলতা চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই, তাহলে ইসলামের মৌলিক জ্ঞান যে অপরিহার্য এই বিষয়টাকে উপেক্ষা করা যাবে না। এজন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামি হাদিস নম্বর 3913-14। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞানের কথা বলেছেন মূলত এটা ধর্মীয় জ্ঞান, ধর্মীয় বিদ্যা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।